গুড মর্নিং সকলকে। ট্রেন্ডি তানিয়ার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, তার ওপর রথযাত্রা। তোমাদের সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের দিনটা। এখন সকাল ওই 8:30 মতো বাজে। আজ তো অফিস স্কুল সবই ছিল, কিন্তু রোদ্দুরকে আজ স্কুল পাঠায়নি। বুধবার দিন স্কুল থেকে ফেরার পর থেকে ওর খুব জ্বর এসেছে, তো তাই ভাবলাম যে এখন আর দুদিন স্কুল যাবে না। আর তাছাড়া আমি ডক্টরের কাছে ওকে নিয়ে গেছিলাম, তো আমাদের এখানে না একটা টেস্ট কিট পাওয়া যায়, যেই টেস্ট কিটটাতে টেস্ট করলে ওই 9 রকমের ভাইরাস, যদি কোনো কিছু অ্যাফেক্টেড হয়, ইনফ্লুয়েঞ্জা, কোভিড, অ্যাডিনোভাইরাস, এরকম 9 রকমের ভাইরাস ও ডিটেক্ট করতে পারে। তো ওই টেস্টটা করাতে রোদ্দুরে ফ্লু বি বলে একটা ভাইরাস পজিটিভ আসে। তো সেই জন্য ডক্টরও লিখে দিয়েছেন 2 দিনের জন্য ছুটি, এখন বেরোবে না। আর 5 দিনের মেডিসিন দিয়েছে ওই এই ফ্লু বি এটার জন্য 5 দিন একটা অ্যান্টিবায়োটিক ওকে খেতে হবে। তো সেই জন্য না ও কিছু খেতেও পারছে না, মুখেও কিছু রুচি নেই, একদমই খেতে পারছে না। তা ওকেই জিজ্ঞাসা করলাম তুই কী খাবি বল। তো ওই আমাকে যা বললো আমি একটু ওরকমভাবেই করে দেওয়ার চেষ্টা করছি। আসলে এই জ্বরটা মনে হয় ওর বাবার থেকেই এসেছে, কারণ ওর বাবারও জ্বর ছিল আগের শুক্রবার থেকে। তো তার মধ্যে রোদ্দুরের আবার অ্যানুয়াল এক্সাম ছিল, তো কোনো রকমের অ্যানুয়াল এক্সামটা শেষ হলো টিউসডেতে। আর ওয়েডনেসডে স্কুল থেকে এসেই দেখছি ওর প্রচণ্ড জ্বর। তা আজকে তো রথ, তা আমি ওকে বললাম জানিস তো রথের দিন খিচুড়ি, পাঁপড় ভাজা, জিলিপি এইসব খেতে হয়, তা তুই কি খাবি? বলে হ্যাঁ ঠিক আছে খাবো। ও সাধারণত খুব একটা খেতে পছন্দ করে না খিচুড়ি, কিন্তু আজকে বললো যে হ্যাঁ খাবো। তো এখানে অনেক জিনিস পাওয়া গেলেও কিছু জিনিস কিন্তু একদমই পাওয়া যায় না। তার মধ্যে একটা হলো গোবিন্দভোগ চাল। এখানে রিসেন্টলি আমরা এখন যেই জায়গাটায় শিফট করেছি এখানে একটা পাওয়া যায় বঙ্গভোগ চাল বলে, কিন্তু তাতে না গন্ধটা সেরকম আমার ভালো লাগে না, পাই না। মানে যেটা আমাদের ওখানকার গোবিন্দভোগ চাল বলতে যে স্মেলটা আসে সেটা একদমই আসে না। তো এই যে চালটা দিয়ে আজকে আমি করছি, এই চালটা আমাকে আমার বন্ধু এনে দিয়েছে। ও কিছুদিন আগে ইন্ডিয়া গেছিলো, ওখান থেকে এনে দিয়ে আমাকে কিছুটা দিয়েছে। তো সেটা দিয়ে আজকে একটু খিচুড়িটা করছি। আর এখানে যে চালটা পাওয়া যায়, মানে দেখতে লেখা থাকে গোবিন্দভোগ চাল বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই থেকেই তৈরি হয়ে আসে, কিন্তু না ওখানকার মতো গন্ধ, না আমি স্বাদ, কোনোটাই আমি পাই না। তবে এখানকার পার্টিকুলার একটা দোকানে আমাদের কলকাতা ভেটকি, পাবদা, কই, তারপর হচ্ছে চিকেন এবং ফ্রেশ যে মাটনটা হয় সেটা আনা স্টার্ট করেছে খুবই রিসেন্টলি। তো আমরা ভেটকিটা এনে দেখেছি, খেয়েও দেখেছি, বেশ ভালোই লেগেছে। তো ভাবছি আস্তে আস্তে মাটনটাও আনবো। আর তাছাড়া এখানে বাংলাদেশি একজন আছে যিনি ডেলিভারি করে দিয়ে যায়। প্রচুর লোকজন, আমরা যেই কমপ্লেক্সটায় থাকি প্রচুর বাঙালি আছেন, অনেক বাঙালি, বাংলাদেশি বাঙালি এবং ভারতীয় বাঙালি এরকম অনেকেই আছেন যারা নেন, অর্ডার করেন। তো আমরা ইউজুয়ালি মাটনটা ওনার কাছ থেকেই অর্ডার করি, দিয়েও যায়, খারাপ হয় না, আমরা তো খাই, মোটামুটি ভালোই খাই। আর আজকে তেমন রান্নার ঝামেলা নেই বলে এই ফাঁকা সময়টা একটু বাড়িতে, শ্বশুরবাড়িতে সব জায়গাতে একটু ফোন করে সবার সাথে একটু গল্প করে নেওয়া হয়ে গেছে। এখন মোটামুটি ওই 1টা মতো বেজে গেছে, তাই রোদ্দুরকে বলি যে যা গিয়ে স্নানটা করে নে, তাড়াতাড়ি করে স্নানটা করে একটু খেয়ে রেস্ট নে। ওর আবার এখন ওষুধও আছে, প্রায় 5-6 রকমের ওষুধ দিয়েছে, ওষুধটাও চলবে। তো চলো সমস্তটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, আর খিচুড়ির সাথে আজকে আছে পাঁপড় ভাজা, কুমড়োর বড়ি ভাজা, আর আছে মাছ ভাজা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।